খাতারা আলা কলবি বাশার, জান্নাতে কি নিয়ামত আছে তোমরা কল্পনা করেও বের করতে পারবা না। তাহলে আমি আর আপনি যদি এবার কল্পনা শুরু করি জান্নাতে কি নিয়ামত আছে, আমার আপনার কল্পনার যেখানে শেষ, আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত সেখানে শুরু হয়ে যাবে। ছোট্ট করে একটু কল্পনা করি আসেন, জান্নাতে নিয়ামত আল্লাহ কি দিবেন করবো নি? কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ যখন কোন বান্দার জান্নাত আর জাহান্নামের ফয়সালা করবেন, হাশরের ময়দানে দুই শ্রেণীর ফেরেশতা থাকবে। এক দলের দায়িত্ব হবে জাহান্নামীদেরকে টেনে টেনে জাহান্নামে নেওয়া, আরেক দল ফেরেশতা থাকবে যাদের কাজ হবে জান্নাতীদেরকে ইস্তেকবাল করে তাদের নামে স্লোগান দিয়া দিয়া তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। হাশরের ময়দানে যখন কারো জান্নাতের ফয়সালা হবে, আল্লাহ এই ইস্তিকবালের ফেরেশতাদেরকে ডেকে বলবেন নিয়ে যাও এদেরকে জান্নাতে। জান্নাতের ফেরেশতারা তাদেরকে হাশরের ময়দানে স্লোগান দিয়ে লাল গালিচা বিছাইয়া ফুল চিটাইতে চিটাইতে জান্নাতে নিবে। এখন একজন বলবেন হুজুর এই কথা বলতেছেন পাইছেন কোথায়, দলিল দেন। বলতে পারেনি, কথা বলে না। ওলামায়ে কেরামের তো অভাব নাই, আলেম ওলামাদের মাঝখানে কথা বলতে খুব হিসাব করে বলতো। আমি বলি আমার কাছে কোনো দলিল নাই হুজুর, কিন্তু আল্লাহ বলছেন লা খাতার আলা কলবি বাশার, জান্নাতে এমন নিয়ামত আছে যে নিয়ামত তোমার কল্পনার ঊর্ধ্বে। তাহলে আমি যেটা বলতেছি এটা আমার কল্পনার ভিতরে, আমি যা বলতেছি এটা আপনার কাছে দলিল চাওয়ার দরকার হইলেও দলিল ছাড়া আমি বলি নবী আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন তোমার চিন্তার যেখানে শেষ জান্নাতের নিয়ামতের সেখানে শুরু। বুঝে নাই? তাহলে আমি যা বলতেছি এটা আমার কল্পনা থেকে, কোরআন হাদিসের কথা না। হ্যাঁ আছে, কোথায় আছে দলিলের দরকার নাই। নবীজি বলছেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন লা খাতার আলা কলবি বাশার, জান্নাতে এমন নিয়ামত দিব চিন্তা করে কল্পনা করেও বের করতে পারবা না। তাহলে কল্পনা আমি করতে পারবো না, এত উঁচু মানের নিয়ামত আল্লাহ রাখছেন, আমি আর আপনি কল্পনা কতটুকু করতে পারি সেটার পরিমাণটা দেখেন না, এর চেয়েও বেশি দিবেন কে? জোরে কোন কে? ফেরেশতারা এবার জান্নাতীরে লাল গালিচা বিছায়া ফুল ছিটায়া ছিটায়া ইস্তেকবাল করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জান্নাতের গেটের সামনে যখন হাজির হবে সাথে সাথে জান্নাতের গেটটা তার জন্য খুলে দেওয়া হবে। ফেরেশতারা এবার জান্নাতীকে বলবে, ও আল্লাহর বান্দা, আমাদের কাজ ছিল আপনাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে দেওয়া, ওই গেটের ভিতরে ঢুকার আমাদের অনুমতি নাই, আপনার কাজ আপনি জান্নাতের গেটের ভিতরে একা একা ঢুকতে হবে, পারবেননি। জান্নাতি বলবে, আরে জান্নাতের গেটটা সামনে খোলা দেখা যায়, আরে আমি শুধু একটা কদম ফলাবো জান্নাতের গেটের ভিতরে ঢুকে যাব, পারবো না মানে এটা আবার কি? তোমাদের দরকার নাই, তোমরা তোমাদের কাজে যাও, আমি আমার জান্নাতে ঢুকে যাই।